অ্যারাবিয়ান স্টাইলে চিকেন জর্বিয়ান রান্না করলাম দুপুরের জন্য। তো চিকেন জর্বিয়ান কিভাবে রান্না করলাম সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এদিকে হলো রাতের থেকে ব্লগটা শুরু করলাম, একদম রাত থেকে। তো রাতে বাচ্চাদের জন্য একটু মিক্স নুডলস রান্না করলাম। মিক্স নুডলসটা অনেক বাচ্চাদের অনেক প্রিয়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ওরা অনেক পছন্দ করে। তো আজকে রান্না করলাম। আজকে নূরও বলতেছিল যে রেহানা একটু ডিফারেন্স রান্না করো, অনেক দিন হয়ে গেছে, একটু চেঞ্জ করতে ইচ্ছা করতেছে, খাবার একটু টেস্ট চেঞ্জ করতে ইচ্ছা করতেছে। আসলেই অনেক দিন হয়ে গেছে, ওরা বেড়াতে গেছিলো, যে ওইখান থেকে আসার পর ওরা বেশি একটা বাহিরেও যাচ্ছে না, বাহিরে খাবারও খাচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। কিছু কথা, সেটা হচ্ছে ইদানিং কিছু কিছু কমেন্ট আসতেছে বাজে, একদম বাজে ভাষায়। এসব কমেন্ট যারা করে তাদের উদ্দেশ্যে বলবো, প্রবাসীদের শ্রদ্ধা করা শিখুন, প্রবাসীদের সম্মান করা শিখুন। প্রবাসী মেয়েরা যারা বাসা বাড়িতে কাজ করে, নিজের স্বামী সন্তান পরিবার দূরে রেখা তারপরে প্রবাসের বাড়িতে দিন নাই রাত নাই সারাক্ষণ কাজ করে। প্রবাসী মেয়েরা বাসা বাড়িতে কাজ করে বলেই যে প্রবাসী মেয়েরা খারাপ, এটা কিন্তু না, এটা আপনাদের ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আপনারা বের হয়ে আসেন, মেয়েদেরকে শ্রদ্ধা করতে শিখুন। এটাই আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট রইল। সকালের নাস্তা বানালাম স্যারের জন্য, আর ম্যাডামের জন্য বানালাম অমলেট। অমলেটের ভিতরে আছে চিজ আর আছে গ্রিন পেপার, এটা হচ্ছে সালাদ পেপার বলে। তো এটা ওনাদের জন্য বানালাম। এটা ওনারা খুবই পছন্দ করে, ভিতরে চিজ আছে, খুব ভালো লাগে খেতে। এটা বানালে ওনারা রুটি খায় না, শুধু এটা খেয়ে শেষ করে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা ওনাদের জন্য বানালাম। চলে আসলাম কিচেনে, বানাচ্ছি হচ্ছে রুটি বন বলে, আবার অনেকে পাটিসাপটার মতোই, কিন্তু এটা একটু ভিন্ন রকম, এই আর কি। এই যে তো এখন উল্টিয়ে দেব। তো এখন নামিয়ে নিব। নিচে একটু ব্রাউন হয় নাই ভালো করে, এই যে। তো যাই হোক, এই তো আমি হটপটে রেখে দিব যেন গরম গরম থাকে।
আর এদিকে দেখুন অনেকগুলো পিঠা বানালাম, অনেকগুলো। এটাকে পাটিসাপটাই বলবো না কি বলবো মানে বুঝতেছি না। এদেশে বলে রুটি বন। এইদিকে বাসার সবার জন্য আমি রান্না করলাম আজকে চিকেন জুরবিয়ান। অনেক মজা করে রান্না করলাম আর অনেক সময় নিয়ে রান্না করলাম। আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। তো এখন হচ্ছে দুপুরের টাইমটা নাই, বিকেল হয়ে গেছে। তো এখন টেবিলে খাবারটা দিয়ে দিলাম। এখন ওনাদেরকে ডাক দিব যে ওনারা খেতে আসুক। 6টা প্লেট দিছি, 6টা প্লেট দিছি, 6টা বাটি দিছি স্যুপ খাওয়ার জন্য। এটা হচ্ছে আদা দিয়া চিকেন স্যুপ। আর এই যে রান্না করছি জর্বিয়ান। এটা রান্না করছি এগুলা রাইখা, তারপর ওনারা এখন চলে গেল। যখন থেকে ওনারা সফর থেকে আসছে তখন এরকম টুকিটাকি অনেক সমস্যা হইতাছে। আমি এগুলা রান্না করছি প্রায় 2 ঘন্টা লাগছে। এটা রান্না করতে অনেক সময় লাগে, ঠিক আছে, প্রায় 2 ঘন্টা লাগছে এগুলো রান্না করতে। তো সফর থেকে আসার পর কারণ কিছুদিন বসেছিলাম, কিছুদিন আমারে জিরানোর জন্য একটা সময় দিছিল। কাজ ঠিকই করছি, জিরানোর জন্য সময় দিছিল। তারা ভাবতেছে আমি তখন শুয়ে বইয়া খাইছি। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, কোনো কাজই করি নাই, তাদের ভাষায় বোঝা যায়। এই যেগুলো রান্না করছে এগুলো রাইখা চলে গেছে, ঠিক আছে। তাহলে দেখেন বিদেশে কত সুখে থাকি না। বিদেশে একটা দিন একটা প্রবাসীর বুক ফাটা কান্না, চোখের পানিতে সময় যায়। কেউ প্রকাশ করে, কেউ করে না। আমি মনে করি প্রতিটা মেয়েরই এমন অবস্থা। সব বাসায় কম আছে বেশি আছে, কিন্তু প্রতিটা বাসায় এই অবস্থা। আবার অনেকে অনেক কথা বলেন আমরা বিদেশে অনেক সুখে আছি, ইভেন ফ্যামিলি মানুষই বলে। তো এখন আপনারাই বলেন এটা কি তাদের উচিত হয়েছে? আমার রান্না শেষ হয়েছে, টেবিলে খাবার দিচ্ছে, ওরা সবাই চলে গেছে, সবাই চলে গেছে। টেবিলে খাবার দেওয়ার পর বলতেছে আজকে রাইখা দাও কালকে খাবো। তাহলে এখন বোঝেন। সকাল থেকে টুকিটাকি অনেক কাজই করছি, রান্নাও করলাম। ছুটির দিনে এই অবস্থা জীবন, ঠিক আছে। এই হচ্ছে প্রবাসী মেয়েদের জীবন। আর যারা বাহিরে ছেলেরা কাজ করে, যেসব মেয়েরা কোম্পানিতে কাজ করে, তাদের অনেক শান্তি। সারা দিন পরে কাজ কইরা বিকালবেলা আসা পরে নিজের মতো সময় কাটায়, সপ্তাহে ছুটি পায়। আর আমরা যারা বাসা বাড়িতে আছি আমাদের এটা নসিব। আর যারা একটা বাসায় বেশি দিন থাকতেছে লং টাইম, তাদের কষ্ট আরও বেশি। কেউ প্রকাশ করে, কেউ করে না। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার আরও ধৈর্যশীল বানাও, তুমি আমার আরও ধৈর্য ধরে তৌফিক দাও ইনশাআল্লাহ। তো কিছু বলবো না, ওগুলো রান্না করে দিলাম। এই যে রান্না করার অবস্থা, আর এই যে ঠিক আছে। আরও কাজ আছে, কাপড় চোপড় ইস্ত্রি করতে হইব, বহুত কাজ আছে। তো আজকে মনটা প্রচণ্ড খারাপ। এক হয়েছে বাংলাদেশে নাই ডাটা খোলা, আরেক হয়েছে বাংলাদেশে নেটওয়ার্ক পাওয়া যেতেছে না। মানে মনের দিক দিয়ে কোনো শান্তিতে নাই, কোনো ভালো নাই। তারপর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ঠিক আছে। সবাই দোয়া করবেন প্রবাসী প্রতিটা বোনেরা যেন ভালো থাকে, ভাইয়েরাও যেন ভালো থাকে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো কি আর করার, খাবারগুলা বক্সে বইরা রেখে দিব। আমিও কিছু খাবো না, ওদের খাবার ওরা কালকে খাবে। যদি না খায় তাহলে ফালাই দিব, শেষ। এই আর কি। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আমার বিশ্বাস করেন আমার বুক ফাইটা চিৎকার আসতেছে, আমার বুক ফাইটা চিৎকার আসতেছে। এমনি সকাল থেকে মনটা অনেক খারাপ, অনেক কান্নাকাটি করছি। মানে মন ভালো করার জন্য কান্নাকাটি করছি, আছে না যে এই কেন কান্নাকাটি করছো, কি সমস্যা, কোনো সমস্যা না, কিন্তু মনটা ভালো করার জন্য ডেক পেরে চিৎকার পারছি, এই আর কি। এইদিকে দেখেন কতগুলো ভাত রান্না করছি। আসলে ফ্রেশ খাবার আর বাসি খাবার কিন্তু আলাদা টেস্ট।
আমি এত কষ্ট করে রান্না করলাম, আমার ম্যাডাম আমাকে কষ্টের মানে উপহার দিল, এই হচ্ছে বিষয়। মনটা খারাপ হয়ে গেছে আমার যে এভাবে খাবার, গরম খাবার রাইখা ওনারা চলে গেল বাইরে। আমার এই কষ্টটা ওনারা নাও করাইতে পারতো। আমার বাসার মধ্যে কাজের কিন্তু অভাব নাই, টুকিটাকি কিন্তু অনেক কাজ করছি সকাল থেকে, তারপরে কিন্তু বড় বড় অনেক কাজ থাকে। আমি একটা সময় যখন ওনারা বাসা থেকে দুপুরে খাবারটা না খায়, তখন আমি একটা বাড়তি কাজ করার চেষ্টা করি, যে কাজটা মানে বড় কাজ, সেটা আমি করার চেষ্টা করি যে ওনারা যেহেতু বাসায় নেই, তাহলে আজকে আমি কইরা ফেলাই, এমন একটা সময় বের করে কাজটা কইরা ফেলাই। ওনারা ভাবছে ওনারা বাইরে চলে গেলে আমি শুয়ে থাকবো, বসে থাকবো, এরকম ভাইবা ওনারা আমার রান্নাটা করাইলো। রান্নাও শেষ হইলো, টেবিলে খাবার দিলাম, ওনারা চলে গেল। আসলে এটাই হয়েছে প্রবাসীদের জীবন। আর এগুলো হয়েছে আরব মানুষ, এদের ভিতরে মায়া দয়া বলতেও নাই। এমন একটা পরিস্থিতিতে আছি, এমন একটা সময়ের পার করতেছি, মানে কথায় আসে না, খাইতে পারি না গিলতে পারি, এমন একটা অবস্থা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়া রাব্বি শুকরান, আলহামদুলিল্লাহ ইয়া রাব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবই আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মনটা খারাপ হয়ে গেছে, আর ভিডিওটা বড় করব না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।